হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে সকাল সকাল ইসরাফিল হচ্ছে কি নিয়ে পড়ছে, তার বাবা এই যে দোকান থেকে নিয়ে আসছে, সেটা নিয়ে খাইতেছে। আর এখন হচ্ছে ইসরাফিল চলে যাবে হটডগ বলে, চিকেন হটডগ। তো ইসরাফিল হচ্ছে এখন চলে যাবে চুল কাটানোর জন্য, যেহেতু ঈদ চলে আসছে। আর আল্লাহ যদি আমাদেরকে মাংসটা যাবে, আল্লাহ যদি আমাদেরকে হচ্ছে কোরবানি দিতে দেয় তাহলে তো কোরবানি দিব। তার জন্য হচ্ছে আগেভাগেই বাবুর চুলটা কাটাই নিয়ে আসবো। আর যে নাকি কোরবানি দেয় তার নাকি চুল অন্তত পক্ষে 10 থেকে 15 দিন আগেই কাটানো হয়, তারপরে নাকি চুল কাটানো যায় না। তাই হচ্ছে বাবুর চুলটা আজকে কাটাইতে নিয়ে যাব। আব্বু তুমি কি খাইতেছো? চিকেন। চিকেন খেয়ে নাও, তারপরে হচ্ছে চুল কাটাতে যাবে, ঠিক আছে? তো ইসরাফিল কান্না করবে না কিন্তু, ঠিক আছে? ইসরাফিলের পিছনে কিন্তু ইসরাফিলের মোবাইল দেখা যায়, ইসরাফিলের মোবাইল দেখা যাইতেছে। তুমি ফোন দাও, তোমার বাবারে ফোন দাও, ফোন দাও। কারে ফোন দিবে? তোমার বাবারে না তোমার মামারে? মামারে দা ফোন দাও, মামারে ফোন দাও। কি বলবে? কি বলবে? হ্যাঁ, মামা আসার জন্য ওর জন্য ওই চাবি নিয়ে এসো। ও শুধু গাড়ির চাবি, খালি গাড়ির পাগল। সে শুধু প্রাইভেট কার্ড উঠবে, প্রাইভেট কার্ড উঠবে, তেই মানে তার আর কোনোই নেই। প্রাইভেট কার্ডের চাবি হলেই হয় না। তো যাই হোক, এখন হচ্ছে বাবুরে নিয়ে যাবো বাইরে চুল কাটানোর জন্য। এই যে ইসরাফিল হচ্ছে তার বাবার হাত ধরে হাইটা যাইতেছে চুল কাটানোর জন্য। লাফাইতেছে আস্তে আস্তে, সুন্দরভাবে হাইটা যাইতেছে, কারণ ওদিন হচ্ছে ব্যথা পাইছে, এই জন্য সুন্দরভাবে হাইটা যায়। এই যে সেলুনে ঢুকতেছে ইসরাফিলের বাবা। এই যে বাবু হচ্ছে চুল কাটাতে বসছে। এই তো হচ্ছে বাবুরে মানে চুল কাটাইয়া নিয়ে আসার সময় এই যে কত কিছু নিয়ে আসছি। তো আমি হচ্ছে প্রথমে দেখাচ্ছি যে দেশি মুরগি, এখানে হচ্ছে 3টা। তো ওই যে নিচের থেকে দারোয়ান দিয়ে হচ্ছে জব করে নিয়ে আসছে। আর এখন হচ্ছে কাইটটা নিব। আর নিয়ে আসছে হচ্ছে শশা। শশা অলরেডি আমি কাটতেছি। আর এই যে শশা এখানে নিয়ে এসে 5 কেজি পেঁয়াজ। তো তার আগে আমি একটা কথা বলি, তো এটির আগে কিন্তু আমার মানে বাইরে থেকে আসা রান্না হয়ে গেছে, ঠিক আছে? আইসা রান্নাটা শেষ করছি। আর এখনো সেটি কাইটা নিতেছি। আর এখনো কিন্তু আমি গোসল করাই নাই। আর খাওয়ার কয় রকম আইটেম নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমাদের বেকারি আছে, তারপরে হচ্ছে দেখো শুধু কয় রকমের কি নিয়ে আসছে, ঠিক আছে? এই যে কি বলে মিষ্টি নিমকি, তো এটা হচ্ছে চিনিয়ালাটা। আর এটাও মিষ্টি নিমকি, এটা হচ্ছে মিঠাই। এটা হচ্ছে ঋতুর বাবার অনেক পছন্দ, মানে মিঠাইয়ের জিনিস দেখলে তার অনেক পছন্দ, তো তার জন্য সেটা, ঠিক আছে? আর এখানে নিয়ে আসছি আরেকটা, তো এটা কি জানি না, এটা হচ্ছে কাপড় দিলে একদম মানে মিষ্টির মতো শিরার মতো বের হয় আর কি। এটাও মিষ্টি, মানে মিষ্টি জাতীয়, ওই নিমকি জাতীয়, কি নাম আমি জানি না, তোমরা যদি জানো কেউ কমেন্ট করে বললো। এই যে এটা, তো এখানে হচ্ছে যে নিমকি, এটা হচ্ছে ছোট নিমকি। আর এটা হচ্ছে বড় নিমকি। নিমকি তো এখানে কিন্তু খাওয়ানো শেষ না, আরও আছে। তো চলো, এটা হচ্ছে টেবিলে রাখা। আজকে মনে হয় গোসলের আগে আমাদের খাইতে হবে, ঠিক না? আজকে অনেক লেট হয়ে গেছে, আর খাইয়ে নিব। তো চলো দেখি ওখানে কি নিয়ে আসবে সেটা শেয়ার করি। তো এই তো যে আরও কিছু বাকি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রথমে দেখাই যে ইসরাফিল হচ্ছে ছোটো ছোটো ডিম মানে পছন্দ করে, তার জন্য এই যে ইসরাফিলের জন্য আনা হচ্ছে কোয়েল পাখির ডিম। এই যে এখানে হচ্ছে 50 পিস আছে। আর এখানে হচ্ছে একদম দেশি মুরগির ডিম, একদম ছোট ছোট ইসরাফিলের জন্য। যদিও তেমন খায় না, তারপর আর কি নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে এইটা হচ্ছে হাঁসের ডিম। তো এক খাসি হাঁসের ডিম নিয়ে আসছে। শুধু হাঁসের ডিম নিয়ে আসে নাই, শুধু ডিম নিয়ে আসে নাই, মানে ডিম যে কিসে রাখবো সেটাও হচ্ছে নিয়ে আসছে। তো সেটাও হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখতে পারছো তো হচ্ছে সাইডে হচ্ছে ডিম রাখলে হচ্ছে অনেক সময় পরে ভাইকে যায়। একদিন হচ্ছে আমার হাতের থেকে পরে মানে 30টা ডিম একদম শেষ হয়ে গেছে, মানে তার জন্য হচ্ছে এরকম বক্স নিয়ে আসছি। এটাই হচ্ছে ভরিয়া ফ্রিজে রাখা দিব, কোনো সমস্যা হবে না। তো এটার ভিতর হচ্ছে একসাথে
24 পিস ডিম ধরবে আর কি, 24টা। তো এই তো হচ্ছে ডিম দিয়ে আমি সুন্দরভাবে রাইখে দিয়েছি। আর এখন হচ্ছে এভাবে রাখবো, এটা দিয়ে আটকে না, ডিমের দিই লাগে না কি ব্যাপার? ছোট বড় না ডিমের জন্য। হ্যাঁ, ডিম হচ্ছে এই যে এটা বড় অনেক উঁচা, তার জন্য। তারপরেও কিন্তু এই জায়গাটা মানে মানে ই আছে, মানে ডিম যাতে যায় ওরকম আছে, কিন্তু এদিতে হবে না। কিন্তু এই ডিম যদি আমি অনায়াসে চলে যাবে, তাই না? এটি রাখলে হচ্ছে অনায়াসে ঢাকনা দিয়ে রাখা যাবে। যাই হোক, ঢাকনা রাখার দরকার নেই, আর নাই বা রাখলাম। তো আরও বাকি ডিম রয়েছে, এটি হচ্ছে আমি ফ্রিজ করে রাখবো। আর এই যে কাঁচা বাজার নিয়ে আসছে, বেগুন আর হচ্ছে ডাঁটা শাক। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। আর এই বাজার করে আসতে আসতে হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছে, তো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তবুও চলো কী রান্না করছে সেটাই হচ্ছে শেয়ার করবো। তার আগে দেখো আমার হাতটা কিন্তু গেটের সাথে লাগিয়ে কেটে গেছে। এই যে কেটে গেছে, কাটার একটা কারণ হচ্ছে কি, মাঞ্চুরা হচ্ছে বৃষ্টি নামছে আর মাঞ্চুরা গোসল করতে যাবে, আর ওর বাবা হচ্ছে বাইরে গোসল করতে যাইতে দিবে না, তার জন্য ও কান্না করছে। আর আমি ওর হচ্ছে গেটের বাইরে দিয়ে আটকে দিছি, তাই আমার গেটটা হচ্ছে হাতটা হচ্ছে কেটে গেছে। ঠিক আছে, তো চলো কি রান্না করছি সেটাই দেখে। তোমরা কি ডিমের পিরিক খাবা? খাবা? মাঞ্চুরা খাবা? মাঞ্চুরা হচ্ছে কান্না করতেছে। এই তো হচ্ছে আমি গরুর মাংস রান্না করছিলাম, আর দেশি মুরগি যেটা আনছে এটা আনতে আনতে অনেক মানে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, প্রায় 3টার মানে উপরে বাজে গেছে। তো ওটা হচ্ছে কাটা কুড়ি করতে করতে অনেক সময় লাগছে, তাই আজকে আর রান্না করলাম না। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, আর হচ্ছে পোলাও রান্না করছি। যদিও আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি রান্না করছি সেটা দেখানোর জন্য। আর এই যে কিন্তু ডাঁটা শাক নিয়ে আসছি, ঠিক আছে, মানে শাক তার লাগবে। আমরা কিন্তু আজকে অলরেডি লাল শাক রান্না করছি, ঠিক আছে, লাল শাক রান্না করছি। তো তারপরে হচ্ছে এটি নিয়ে আসা হয়েছে। তো এই তো আজকের আমাদের কেনাকাটা, বাজার সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ও তোমরা তো দেখো নাই যে ইসরাফিলের চুলটা কাটাইছি, মানে কেমন হয়েছে সেটা দেখো নাই, তো কাটাইতে নিছি সেটা শুধু দেখছো। তো এখন হচ্ছে ঘুমাই রয়েছে, চলো ঘুমেরটাই একটু দেখে ভিডিওটা শেষ করে দিই। এই যে হচ্ছে হিসাবে ঘুমাই গেছে, আর এই যে চুলটা কাটাই নিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।